ইনি হলেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। জমি দখল, বেআইনি নির্মাণ, এই অভিযোগে পালা বদলের পর দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। এবার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট, ইডির চার্জশিট। যথেষ্ট তাড়াতাড়ি বলা হচ্ছে, যথেষ্ট দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, চার্জশিটে কি আছে এবং কতদিনের মধ্যে চার্জশিট দেওয়া হলো? দেখো, শান্তনু সিনহা বিশ্বাস যিনি কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি, তাকে গ্রেপ্তার করার 57 দিনের মাথায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি স্পেশাল করে শান্তনু সিনহা বিশ্বাসকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট ফাইল করেছে। বেআইনি জমি দখল এবং সেখানে যে বেআইনি নির্মাণ, অর্থাৎ জয়কামদার সোনা পাপ্পুর যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সঙ্গে পুলিশ কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত ছিল সিন্ডিকেট চালানোর ক্ষেত্রে, সেই বিষয়টিকেও কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে সিন্ডিকেট চালানোর ক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস এখনো পর্যন্ত যে তথ্য তারা পেয়েছেন বা যে তথ্য উঠে এসছে তদন্ত করতে গিয়ে, তাদের 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন বা 3 কোটি টাকা এই সিন্ডিকেট মডিউল থেকে তার কাছে এসছে, এমনটাই কিন্তু অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। 114 পাতার চার্জশিট। সেই চার্জশিটে শান্তনু সিনহা বিশ্বাসকে এই সিন্ডিকেট পরিচালনা করার ক্ষেত্রে পুলিশি প্রভাব তিনি কিভাবে খাটিয়েছেন বা পুলিশের প্রভাবকে কিভাবে কাজে লাগিয়েছে সিন্ডিকেট, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং শান্তনু সিনহা বিশ্বাস প্রাক্তন ডিসিপি, তিনি পুলিশে কর্মরত ছিলেন এবং একই সঙ্গে পুলিশে কর্মরত থাকার সুবাদে কিভাবে ক্রাইম করে ক্রাইম লোপাট করা যায় বা ক্রাইমের তথ্যপ্রমাণ লোপাট করা যায়, সেই বিষয়টিতে কিন্তু একদম তিনি বিষয়টি ভালো করে জানতেন। সেক্ষেত্রে তার আয়ের সঙ্গে ব্যয় এবং সম্পত্তির একটা সঙ্গতি পাওয়া যাচ্ছে না, সঙ্গতিহীন। সেক্ষেত্রে সেগুলো কোথায় রয়েছে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটা কিন্তু ইডির তরফে উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই এর আগে জয়কামদারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল ইডির তরফে। আজকে শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি। ওকে।